জন্য দেখাইতে চাইছিল, পাইল থেকে জায়গা হওয়া, তাই না? আচ্ছা, আমি জুম অ্যাপ ডাউনলোড করব। এখন করা যাবে না, এখন আমি স্টুডেন্ট নিয়ে বসবো। ওই তো আমিও তোমার পাশে বসে বসে যেটুকু আমি অ্যাপটা তো ডাউনলোড করি, তাই না? প্লে স্টোর থেকে। জুম লিখে দিলে হবে? ইনস্টল ক্লাউড মিটিং। এসব লাগছে আমার মনে হয় ভাত খাবে না। কতগুলো ভাত রান্না করছি? মাছ কাটিছি তো বেশি লাগছে। মাছ কাটিছি তো একটা বেশি লাগছে, হাতে স্যালাডটা বানিয়েছি তারপর। কি করে কাটছো? মাছটা কি নষ্ট ছিল? না, শেষের মাছটা আর মাছের পেটের ভিতরেই না, মাছ আবার কি করে নষ্ট হয়ে যাবে? করে দিয়া তুমি না, কাটার সময় একটা বিষয় লাগিয়েছে, মাছের পেটে কাদা তো, কারণে আগে একবারে যে আলতো করে মাছ সব নষ্ট হলে এই একই কারণে। মাছ ভালো ছিল কিন্তু এই কাদা অবস্থায় ফ্রিজে রেখেছি, সেদিন এসে কাটা উচিত ছিল না। যাক, সমস্যা নেই, পরে খেয়ে নিই। পরে তো আর অসুবিধা হবে না, আমাদের একটা দুবেলা দিয়ে ঠিক হয়ে যাবে। মাছটা আমি খেতে পারবো না। এবার ওখান থেকে না, এটা কি টমেটো? কি এটা? এটা তো না নিশ্চয়ই, তাই? এই জায়গায় এখন তো তুমি যদি জয়েন করতে চাও তাহলে তোমার আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে। তোমার সাথে আমারটা আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার শিখিয়ে দিই। আইডি মিটিং আইডি কত লেখা আছে দেখো তো, 676 কোথায়? 676 391 কি দিকে থেকে বলতেছে? 70, ওই মাউসের মাথা যেখানে 70 7 মাউসের মাথায় তো খুঁজে পাচ্ছি না। 70 7 9 এদিকে এদিকে ও খুঁজে পাবে না, তোমার এই আইডি দিয়ে না। জয়েন মিটিং পাসওয়ার্ড, মিটিং পাসওয়ার্ড দিতে বলছো। আমার মিটিং পাসওয়ার্ড হচ্ছে বি 2006, আগের 2006 সালে আমি ছিলাম, তো এই পাসওয়ার্ড। Permission access to the budget. Hello. Join with video নাকি ভিডিও নাই? জয়েন উইদাউট ভিডিও যদি দিলে ওটা দিতে অবশ্যই ভিডিও দিতে হবে। দিলে এখন আমার এখানে অ্যাকসেপ্ট করতে হবে না, কিন্তু দিতে হবে। অলরেডি দুইজন এসে বসে আছে ঢোকার জন্য, তাহলে স্টুডেন্ট চলে এসে তোমার আমাকে এখানে নিতে হবে, এটা মানে তোমার আমি তুমি ঢুকে পড়ছি, তোমার ওই নামে গেছি। তোমার শব্দ শুনতে লেখা কল ওভার ইন্টারনেট, কল ওভার ইন্টারনেট। এবার তুমি সাউন্ড শুনতে পারবে, এটা সাউন্ড। কেমন আছো? স্টুডেন্ট আসছে, ওদেরকে দুটো বলে বিভিন্ন কাজ আছে, তোমার কোনো সিস্টেম তো রান করা যাবে না। অডিটের দিকে বলছে দিকে অ্যাপসটা কোথায়? এসে দেখো, একটু দেখো। Hello, Adab sir. আচ্ছা, গতদিন যে পরীক্ষাটা হয়েছে তোমাদের, সে পরীক্ষায় কিছু প্রবলেম হয়েছে, যেহেতু প্রথম পরীক্ষা তো প্রথম পরীক্ষায় একটু প্রবলেম হতে পারে।
প্রশ্ন করা, আর দেখা গেল কেউ প্রথম থেকে ছিলেন না, সেখানে কিছু প্রবলেম। তো ওই অংশ বাদে যেগুলো শুধু রূপান্তর ছিল, শুধু রূপান্তর, ওইগুলো সবার অন্তত রাইট করা উচিত ছিল, যেগুলো শুধু রূপান্তর ছিল, তাহলে তোমাদের সমস্যাগুলো হতো না। এই জায়গাগুলোতে আমরা আরো একটু বেশি আন্তরিক হতে হবে। এই রূপান্তর গুলো আমরা শিখেছি এবং সবাইকে সেইভাবে শিখাই দেওয়া হয়েছে, ক্যালকুলেটরে হেল্প করা হয়েছে। শুক্রবারে আমি ছিলাম, আসছিল যারা আসছিল সবাইকে আমি হেল্প করেছি কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করতে হয় এটা। তো তারপরে কেন যে ভুল গেল আমি বুঝলাম না। ক্যালকুলেটরে শিখাই দিছিলাম তোমাদের। ক্যালকুলেটর তো শুধু পাতায় দিলে উত্তর চলে আসে, তাই না? ক্যালকুলেটরে শুধু পাতায় দিলে উত্তর চলে আসে। যা হোক, যা হয়েছে হয়েছে। আমরা এ পর্যন্ত রূপান্তর করেছি, যোগ করেছি, বিয়োগ করেছি, এক রূপ থেকে অন্য রূপে গেছি। এই ধরনের রূপান্তর অর্থাৎ সংখ্যা পদ্ধতি কেন্দ্রিক যে বিষয় মোটামুটি আমরা সেগুলো শেষ করেছি। আজকে আমরা কিছু কোডিং এর ব্যাপার নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের কোড, কিভাবে কোডগুলো করতে হয়। এছাড়া আমরা পারস্পরিক রূপান্তরও করেছি। নিয়াদের কি মনে আছে অক্টাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে যেতে হয়? নিয়াদের কি মনে আছে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে স্যার হয়? মুখস্থ তো নেই স্যার, খাতায় লেখা আছে আমার যে হ্যাঁ, কত অক্টালে স্যার, ওই সিস্টেম গুলো লেখা আছে খাতায়। ধাপগুলো মনে আছে আর কি। জি স্যার। আচ্ছা, দেখ শুরু করি আমরা তাহলে। বরাবর কি মনে আছে রূপান্তর অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল? কিছুটা মনে আছে। তাহলে ওইটাকে আরেকবার একটু রিভিশন টানি হালকা, আরেকবার একটু টেনে দিই। আর সিয়াম একটু কথা বলবা, দেখা গেল প্রবলেম হলে বলবা যে স্যার এই জায়গাটা একটু ঘাটতি ছিল, আপনি আরেকবার রিপিট করেন, যেহেতু এই সাবজেক্ট একেবারেই নতুন তোমাদের কাছে। যে কারণে অন্যান্য সাবজেক্ট পড়তে গেলে কিছু পূর্বের জ্ঞান থাকে। ধরো তোমরা ফিজিক্স যখন পড়তেছো 9-10 ফিজিক্সের সাথে কিছু সামঞ্জস্য আছে, যখন কেমিস্ট্রি পড়তেছো তখন 9-10 কেমিস্ট্রির সাথে কিছু সামঞ্জস্য আছে। কিন্তু আইসিটি 9-10 যা পড়ে আছে এর জায়গায় যা পড়তেছো তা তেমন কোনো সম্পর্ক নেই বললেই চলে। তেমন কোনো সম্পর্ক নেই বললেই চলে। তাই যে কারণে আমরা রিপিট বা একাধিকবার ততোধিকবার আমরা করব, তবে একটু নক করতে হবে যে আমি এই জায়গাটা আরেকবার আলোচনায় আনা হোক। তাহলে আমরা আলোচনায় যাই। তাহলে জুমের হোয়াইট বোর্ড দিয়ে ইউজ করি। আমরা একটু লিখি অক্টাল, তিনটি বাইনারি ডিজিট নেয়। হেক্সাডেসিমাল, চারটি বাইনারি ডিজিট নেয়। এটা একটু মনে রাখলে আমাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। একটি অক্টাল তিনটি বাইনারি ডিজিট নেয়, একটি হেক্সাডেসিমাল চারটি বাইনারি ডিজিট নেয়। এটা মাথায় নিয়ে আমরা
অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। তাহলে একটা অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। উপরের লাইনটা হচ্ছে আমাদের রূপান্তর করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল ধরে নিতে পারো। নিচেরটা হচ্ছে আমাদের কাজ, একটি অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। তাহলে আমি একটা অক্টাল সংখ্যা লিখবো এখানে। আমি একটা অক্টাল সংখ্যা লিখলাম 70125471। আমি এখানে একটা অক্টাল সংখ্যা লিখছি। এই অক্টাল সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে নিব। আমরা টেক্সট করব, যারা একটু নেটওয়ার্কে দুর্বল আছো তারা আমাকে অবশ্যই টেক্সট করবা যে কোথায় কি প্রবলেম হচ্ছে। যদি অসুবিধা হয়, আমাদের কাজ হচ্ছে কি যে এখানে একটা আমি সংখ্যা লিখছি, এই সংখ্যাটার নাম দিচ্ছি আমি অক্টাল সংখ্যা, এবং এই অক্টাল সংখ্যাকে আমি হেক্সাডেসিমালে নিব। তো তার উপরে দেখো একটা কথা বলা আছে, একটি অক্টাল 3টি বাইনারি ডিজিট নেয়। আবার বলা আছে একটি হেক্সাডেসিমাল 4টি বাইনারি ডিজিট নেয়। তাহলে আমার অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইনারিতে যেতে হবে। সেটা যে কোনো ধরনের রূপান্তরে যেতে গেলে আমাদেরকে প্রথমে বাইনারি হয়ে তারপরে যেতে হবে। তাহলে আমি অক্টাল থেকে যখন আমি এই হেক্সাডেসিমালে যাব তখন আমার বাইনারি গুলো আগে বের করতে হবে। তাহলে 7 যখন আমার হেক্সাডেসিমালে ছিল তখন আমার বাইনারিতে কত ছিল এটা বের করতে হবে। 0 যখন ছিল তখন আমার বাইনারিতে কত ছিল বের করতে হবে। 1 যখন ছিল তখন বাইনারিতে কত ছিল। 2 যখন ছিল তখন বাইনারিতে কত ছিল। এইভাবে সবগুলো আগে অ্যারো দিয়ে দিয়ে বের করতে হবে। অর্থাৎ অক্টালে যখন 7 ছিল তখন বাইনারিতে কত ছিল মনে আছে শকটার কথা? শক কি সবাই খাতা আইকে নিছো? স্যার 111 না 111 ছিল। এখন দেখো যারা শুক্রবারে আসছিলে তারা একটু কথা বলো। মারজানা আসো নাই, রুপি আসছিল, তারপরে সুমাও আসছিল। তা মারজানার জন্য অপেক্ষা করেছিল ওরা কতক্ষণ। ওখানে আমরা হাতে কলমে কিছু জিনিস দেখাই দিছিলাম আমরা। তো ওইখান থেকে একটা শক বের করেছিল রুপি, খেয়াল করে একটা শক বের করা হয়েছিল। ওই শকটা তোমাদেরকে করাই দেওয়া হয়েছিল তাৎক্ষণিকভাবে এখানে? না স্যার, আমরা তো ছকের কিছু করিনি। স্যার ওই ছকটা তো ফারাবির খাতায় ছিল, ওখান থেকে আপনি দেখাইছেন। ওখান থেকে নিয়ে নিয়ে করছিলাম তাই না? জি স্যার। ভুল হয়ে গেছে, ওটা একে দেওয়া ভালো ছিল। তো যাই হোক, ওই শকটায় যেখানে অক্টালটা ছিল পারাবি ওই শকটা একটু ছবি তুলে গ্রুপে সুন্দর করে ছবি তুলে গ্রুপে দিয়ে দিন, বা যার কাছে আছে একটু ওই শকটা খাতা একটু এঁকে নিবা, তাহলে আমাদের করতে খুব সহজ হবে। তাহলে হেক্সাডেসিমাল অক্টালে যখন আমার 7, আমি শকটা এঁকে দিয়ে রাখবো, সমস্যা নেই। আঁকতে গেলে আমি পরিশেষ করতে পারবো না। আচ্ছা ওই শকটা একটু দেখে নিয়ে, তাহলে আমি আঁকতে গেলে যে সময় লাগবে না তাতে আমার শেষ করাটা একটু কঠিন হয়ে যাবে। স্যার আমি এখন গ্রুপে দিয়ে দিচ্ছি ছবি। হ্যাঁ গ্রুপে দিয়ে দিচ্ছে, তোমরা একটু ওখান থেকে একটু দেখে নাও কাইন্ডলি। তাহলে 7 যখন ছিল তখন আমার ওইখানে ছিল 111। স্যার কিসের শক স্যার? বাইনারি অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল। আচ্ছা ঠিক আছে। যখন অক্টালে 0 ছিল তখন বাইনারিতেও 0 ছিল, কিন্তু এখানে থেকে একটা কথা বলা হয়েছে একটি অক্টাল সমান 3টি বাইনারি ডিজিট, তাহলে এখানে তোমাকে 3টা 0 দিতে হবে। যখন 1 ছিল অক্টালে তখন বাইনারিতে তোমার 1 ছিল,
তাহলে আমার 3টে বানাতে গেলে বাম পাশে আরো 2টা শূন্য দিতে হবে। যখন 2 ছিল, স্যার আমি ছবি দিয়ে দিছি গ্রুপে। হ্যাঁ বুঝি না কি বলছো? স্যার বলছে গ্রুপে ছবি দিয়ে দিছি ওই ছকটার। আচ্ছা ধন্যবাদ, ভালো হয়েছে। তাহলে 2 মানে ছিল কত? 10। তাহলে বাম পাশে আমার আরেকটা শূন্য দিতে হবে। 5 মানে ছিল কত? 100 নাকি 101? 101 ছিল। তাহলে আমার 3টা আছে, কিছু করা লাগলো না। 4 মানে ছিল 100। 7 মানে ছিল 111। আর 1 মানে ছিল 1, বাম পাশে তাহলে 2টা শূন্য। আচ্ছা এটাকে যদি আমি সাজায় সুন্দর করে লিখি, তাহলে আমি এর যে মানগুলো পেলাম, বাইনারি মান অন অন অন, 0 হচ্ছে 5টা, 1 2 3 4 5টা 0, অন 0 অন 0 অন 0 অন অন 0 0 অন 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 0 0 অন। এটা মনে হয়। এটা হচ্ছে এই যে অক্টাল সংখ্যাটা লিখছি, এই অক্টাল সংখ্যার বাইনারি হচ্ছে এটা। এই যে অক্টাল সংখ্যাটা আমরা লিখছি 70125471, এর বাইনারি হচ্ছে এটা। আচ্ছা রাকিবকে পাচ্ছি না, রাকিব কি অসুস্থ? স্যার রাকিব ঢুকতে পারতেছে না, নেটে প্রবলেম দিচ্ছে। ও, তাহলে এই যে সংখ্যাটা আমরা পেলাম, এটা হচ্ছে এই অক্টাল যে সংখ্যাটা আমরা লিখছি, এই অক্টাল সংখ্যার বাইনারি রূপ। এ পর্যন্ত কি ক্লিয়ার? মার্জানা একটু বলো তো। হ্যাঁ স্যার। আচ্ছা রুপি, ও তো নেটওয়ার্কের সমস্যা, তা যদি সমস্যা হয় তাহলে ইনবক্সে এসে নক করো, আর যদি সমস্যা না হয় তাহলে আমরা এগোবো। না স্যার বুঝছি। আলহামদুলিল্লাহ। এবার এখন আমি কি করব? এখন আমি যাবো হেক্সায়। তাহলে হেক্সায় যেতে গেলে আমাকে কি করতে হবে? হেক্সায় যেতে গেলে আমি কিন্তু এটা তোমাদের ক্যালকুলেটরে শিখাই দিয়েছিলাম কিভাবে পারস্পরিক রূপান্তর করতে হয়। এখন আমি হাতে কলমে করাচ্ছি আবারও। তা এখানে হেক্সায় যেতে গেলে আমাকে কি করতে হবে? 4টি করে নিতে হবে। ডান দিক থেকে শুরু করো, 1 2 3 4। তোমরা সাথে সাথে ক্যালকুলেটর করে দেখবা আমার হচ্ছে কিনা। এই 4টা এক বক্সা করলাম, 1 2 3 4। আমার ভুল যেতে পারে। এই 1 2 3 4, আবার এই 1 2 3 4, 1 2 3 4। এখান থেকে তুমি চাইলে এখান থেকে আবার তীর চিহ্ন ব্যবহার করতে পারো। কালারটা পাল্টাই দিই। এখান থেকে তুমি এখন হেক্সাডেসিমাল সংখ্যা লিখতে পারো চাইলে। এখানে আছে কত? 1110। 1110 যদি হয় তাহলে স্যার ই হবে। ই হবে, তাই না? হ্যাঁ স্যার। ই হবে। আচ্ছা এখানে আছে কি সবগুলো শূন্য আছে, তাহলে এখানটা শূন্য হবে। আর এখানে আছে 110, তাহলে এটা এ এ হবে। আচ্ছা ধন্যবাদ। এখানে আছে 111, 1011, তাহলে বি হবে। 1011 বি হবে। বি হবে। আর এখানে আছে শুধু 11, তাহলে 3 হবে। আর এখানে আছে 1001, মানে স্যার 9। মানে 9। আচ্ছা 9 হলো। এখন তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে অক্টাল মুডে যাও। অক্টাল মুডে যে ওই সংখ্যাটাকে পাতাও, পাতায় সমান চিহ্ন দাও। সমান চিহ্ন দিয়ে এইবার হেক্সাডেসিমাল মুডে প্রেস করো, দেখো এই উত্তরটা আসে কিনা। সবাই করো, যার যার ক্যালকুলেটর আছে সবাই করো। হ্যাঁ স্যার করছি, ঠিক আছে। তো কি মিলছে? হ্যাঁ স্যার মিলছে। মিললে আলহামদুলিল্লাহ। তোমরা যারা আসো তোমাদের জ্ঞাতার্থে জানাই, আমাদের একটা ছবি মাঝে সিয়াম পোস্ট করেছে, ফারাবি কি দেখছো সেই খুলনার সেই ফিজিক্স অলিম্পিয়াডের ছবিটা?
স্যার এই দেখছো সিয়াম একটা ছবি পোস্ট করেছে সেদিন, ওই যে আমরা খুলনায় গেছিলাম যে সায়েন্স অলিম্পিয়াডে। স্যার দেখছি আমাদের ফিজিক্স অলিম্পিয়াডের ছবিটা। হ্যাঁ হ্যাঁ, ফিজিক্স অলিম্পিয়াডের ছবিটা, সেই অনি মধ্যমণি হয়ে মাঝখানেই আছে দাঁড়ানো, আমি দেখতেছিলাম। আচ্ছা, এখন তোমরা স্যার বড় আমার ক্লাস, তো এটা আসেনি। এই ক্যালকুলেটর আসে নাই? না স্যার। না, তাইলে তো আমারও দেখতে হবে, দাঁড়াও দেখি কি কি কাজ করিছো ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে স্যার বাইনারিতে নিয়ে ওইটারে অক্টালে না নিব না না? না না, ভুল। ক্যালকুলেটরে তো তা করতে বলি নাই। ক্যালকুলেটরে তুমি আগে অক্টাল মুডে যাও, আমার কথা সাথে সাথে কাজ করো। ক্যালকুলেটরকে তুমি আগে অক্টাল মুডে নাও। জি স্যার নিয়েছি। বুঝছো? হ্যাঁ আচ্ছা, আমিও তোমার সাথে সাথে কাজ করতেছি, এই জন্য আমি আমারটা অক্টাল মুডে নিলাম। নিয়ে ওই সংখ্যাটা লেখো, 7012547 এটা দিয়ে সমান চিহ্ন দাও, দিছো? জি স্যার। এইবার সমান চিহ্ন দাও, এইবার হেক্সে প্রেস করো, হেক্স, হেক্সে প্রেস করো। জি স্যার করছি। এবার কি আছে উত্তর? হ্যাঁ স্যার এবার আসছে। তাহলে তোমার ওখানটা হালকা ভুল ছিল। ক্লিয়ার এবার পুরোপুরি? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। এখন মার্জানা, তুমি কি ক্যালকুলেটর, তুমি তোমার ওই দিন আসো নাই, যেখানে দেখানোর সুযোগ হয়নি আমাদের, তোমার জন্য কিন্তু সময় অপেক্ষা করছিল অনেকক্ষণ। যে কোনো কারণে তো আসতে পারে না, কোনো সমস্যা ছিল হয়তো, তা ওদের কাছ থেকে একটু হেল্প নিয়ে নিও। আর তারপরে যদি শুক্রবারেও হয়তো আমি থাকবো হেল্প করার জন্য, যদি তোমাদের কারো প্রয়োজন হয় বুধবারে আমাকে কনফার্ম করবা, তাহলে আমি হেল্প করবো ইনশাল্লাহ, এরপরে যদি কারো কোনো ঘাটতি থেকে থাকে। আচ্ছা, এবার আমরা উত্তর আমাকে দেওয়া লাগবে না, না দিলেও তোমরা পারবা, কিন্তু তোমরা যদি ক্যালকুলেটরের সহযোগিতা না নিয়ে করো তাহলে অ্যান্সার আমাকে দিবা। আর ক্যালকুলেটর সহযোগিতা নিয়ে করে না, ক্যালকুলেটর থেকে একটু সরায় রাখো, তাহলে হাতে করাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কি বলছি বুঝছো? স্যার হ্যাঁ স্যার রাকিব মনে হয় ঢুকতে পারতেছে না। কেন? স্যার ও বললো যে স্যার মনে হয় রিসিভ করে নাই না না, এরকম। ও তো নাই আমার এর মধ্যে, তো আমি সাথে সাথে করবো, ঢুকতে বলো একটু, আমি তো দেখতেছি না, আমি কেন রিসিভ করবো না? আমার সামনেই তো মেলায় নিয়ে বসে আছি, যাতে আসলে এখানে নক করে, আমি সামনে নিয়ে বসে, আমি স্ক্রিন শেয়ার করলেও আমি সামনে এটা নিয়ে বসে আছি, মানে আসলে এখানে আমার সামনে শো করবো, একবার চেষ্টা করতে বলো। ওর নেটে প্রবলেম স্যার, কানেক্টিং দেখাচ্ছে বারবার। ও তো তাইলে তো নেটে ওনটাই, আমার এখানে সিগন্যাল একবারও আসে নাই, আমি আসলে অবশ্যই নিয়ে নেবো। দেখো পাসওয়ার্ড ভুল হচ্ছে কিনা, পাস আবার দেওয়ার পর আর পৌঁছাচ্ছে না। আমার আর আমি সামনে নিয়ে বসি এখানে ডান দিকে পার্টিসিপেট আনসার লাইনটা আমি সামনে ডান দিকে নিয়ে বসি, আমি যাতে করে কোনো হলে আমি তাৎক্ষণিকভাবে তাকে পাইতে পারি, এই জন্য। আচ্ছা, আমরা এবার আরেকটা করব, তোমরা অবশ্যই ক্যালকুলেটরটা একটু দূরে সরায় রাখো, রেখে হাতে করো যেভাবে দিছি। আর কার মান কত এটা তো গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, তারপরে না পারলে আমাকে বলো, এখানে প্রাইভেটলি জিজ্ঞেস করো, স্যার এত সময় কত বাইনারি বলে দিচ্ছি। ওকে, তাহলে ফুল ক্লিয়ার করে দিলাম, অল ক্লিয়ার। না এটা থাক পাশে, যাতে তোমাদের কোনো কাজে আসতে পারে। আমি পাশে একটা সংখ্যা লিখতেছি, এটা আমি আর করে দেবো না, তোমরা করো। এই যে সংখ্যাটা লিখছি, এটাকে হেক্সাডেসিমালে নাও, ক্যালকুলেটরটাকে একটু সরায় রাখো, রেখে হাতে করো।
সব থেকে ভালো হয় যদি তোমরা যে হাতে করেছো সেটা ছবি দিতে পারো, তাহলে বেশি ভালো হয়, যে হাতে চেষ্টা হয়েছে। আমি চাচ্ছি হাতে করার। আচ্ছা, তোমাদের কারোকে মিলতেছে? জি স্যার মিলতেছে, কিন্তু স্যার হাতের ছবি দিলে স্যার বুঝবেন না নাকি শুধু আমার হাতের লেখা? স্যার আমি তো অ্যান্সারটা পাঠাই স্যার, এখন হাতের ছবি স্যার ল্যাপটপে কিভাবে দিব? ফোন থেকে তুলে দেন, আমি কি আপনার ইসে পাঠাবো, মানে কিভাবে দিব? না না, এটা হচ্ছে কিন্তু আমি চাচ্ছিলাম যে কে কতটা করতেছো, চেষ্টা করছে, তা ঠিক আছে করো। আর তুমি তো ক্যালকুলেটর বসে এক চাপ দিলে উত্তর চলে আসবে, এটা করে না কেউ, তাহলে কিন্তু তোমার শেখার ঘাটতি না থেকে স্যার, যাবে। তাহলে স্যার বাইনারিটাও করা হয়েছে স্যার, বাইনারির অ্যান্সার পাঠাই দেন, ওইটার অ্যান্সার আস্তে আস্তে মানে ভাগে ভাগে পাঠাই দিই স্যার সবাই। হ্যাঁ, কারণ এই বাইনারি তোমার ক্যালকুলেটরে আসবে না, হাতে করতে হবে, কারণ এই ক্যালকুলেটর ধরবে না এত বড় স্যার বাইনারি। বাইনারিটা স্যার দিই স্যার আমি, এটা দিয়ে অ্যান্সার একটা দিছি স্যার, এবার বাইনারিটাও দিচ্ছি। বাইনারি এত বড় বাইনারি ক্যালকুলেটরে ধরবে না, হ্যাঁ এই স্যার, কারণে বড় করতেছি। আমি সে করছি আপনার। নিয়ে এবার ক্যালকুলেটরে করে দেখো, তুমি ক্যালকুলেটর করতে পারো তো, করে দেখো জি স্যার। কোথায় কোথায় ভুল আছে। আচ্ছা স্যার। স্যার আমার প্রথম 3টা ডিজিট মিলতেছে, পরের গুলা মিলতেছে না। পরেগুলো মিলতেছে না, তাই দেখো আমি আমি আর একটু হেল্প করতেছি। সবাই যদি যদি আমি হেল্প করবো যখন, তখন সবাই নিজের কাজ স্টপ করার পরে আমার হেল্পটা নিবা, দিকে আর একটু করে নাও, তারপরে আমি দিচ্ছি। আমি আজকে কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলো তোমরা এরকম টিক দিয়ে দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে করে করে একসাথে আমাকে হোমওয়ার্ক গুলো দিয়ে দিবা। আজকে দিব কিছু হোমওয়ার্ক। স্যার আমি বাইনারিটাও পাঠাইছি স্যার। দেখছি তো, আমার দুটোই ওপেন করা সামনে, তোমাদের দুটোই ওপেন করা। সিয়াম, সিয়ামের একটু ভুল গেছে। স্যার মানে ক্যালকুলেটর দিয়ে মিলানো হয় নাই, মানে দুটো উত্তর একটু মিলায়া বলেন। হ্যাঁ, আমি এখানে করে দিচ্ছি। ফারাবি হইছে, ফারাবি অরিজিৎ। আচ্ছা সোমা, তোমাদের কি প্রবলেম হচ্ছে? আমি করে দেবো? জি স্যার, একটু ভালো হয় করে আচ্ছা, দিবেন। আর হ্যাঁ, একটু পর করেন না, 2 মিনিট পর। ওকে 2 মিনিট মানে পর আমি করে ট্রাই দিচ্ছি। করতেছি, আমার আর একটু হলে হয়ে যাবে। আচ্ছা করো, ওয়েট করছি। তার সাপেক্ষে একটি অনুপাত বেরোবে, সেই অনুপাত থেকেই আমরা সিরিজের স্থানাঙ্ক নির্ণয় করব। দেখো তাহলে আমরা সমাধানের অগ্রসর হই।
x অর্থাৎ x অক্ষকে কত 10 বাম পাশ থেকে চলে গেল ডান পাশের নিচে আর 7 ডান পাশ থেকে উপর থেকে পরে থাকলো কিন্তু এই যে m ডান পাশের উপর থেকে চলে আসলো বাম পাশের নিচে একে আমরা একান্তরকরণ বলি। এই একান্তরকরণ থেকে আমাদের একটা অনুপাত আছে সেই ফুল x সমান এখানে m1 এর পরিবর্তে লেখা হচ্ছে 7। মনির কি হচ্ছে? জি স্যার। জি স্যার, হয়েছে। স্যার অ্যান্সার কি পাঠাবো? না, অ্যান্সার তোমাকে মিলে যেতে পাঠানো লাগবে না। আচ্ছা, এখন যদি কেউ বলো নিয়াজ কি তোমার ভুলটা খুঁজে পাইছো? নিয়াজ সিয়াম, আচ্ছা আমি এখানে করে দিচ্ছি একটু। তোমাদের একটু ভুল গেছে হালকা, আমি ভুলগুলো একটু সংশোধন দেওয়ার চেষ্টা করতেছি। আগে দরকার হচ্ছে আমার এটা বাইনারি করার, এটা বাইনারিটা আগে করে দিই তোমাদের সাথে, আশা করি। দেখো এটার বাইনারি যদি আমি করি, খুব ভালো করে খেয়াল করো নিয়ে দেখো, এই 7 আমি বাম প্রান্ত থেকে শুরু করছি। 7 মানে 3টা 1, 5 মানে কত 110, 6 মানে কত, না 5 মানে তো 101, ভুল হয়ে যাবে। 5 মানে হচ্ছে 101, 6 মানে হচ্ছে 110, 4 মানে হচ্ছে 100, আর 2 মানে হচ্ছে 0 1 10 10, 2 মানে যেহেতু 10 তাহলে 0 1 0 হবে। আচ্ছা 3 মানে হচ্ছে 11, তার মানে 0 1 1, আর একটা 0 মানে 3টা 0 1 2 3টা 0, আবার একটা 0 মানে 3টা 0 1 2 3টা 0, আর 1 মানে হবে 2টো 0 1। এই বাইনারিটা কি বুঝেছো? তাহলে প্রত্যেকটাই মানে 3টা ডিজিট করে নিতে হয়, এটা তো আমি খেয়াল করি। হ্যাঁ দেখো, এটা কিন্তু উপরে লেখা আছে, একটি অক্টাল 3টি বাইনারি ডিজিট নেয়। দেখো একদম প্রথম উপরে লেখা আছে, এই লাইনটা লেখা আছে। এই দেখো প্রথমে লেখা আছে একটি অক্টাল 3টি বাইনারি ডিজিট নেয়। যে কারণে আমি যখন শুরু করি বলি একটা সেকেন্ড অমনোযোগী হওয়া যাবে না, কেন এর আগের বার যখন আমি করেছিলাম তখন কিন্তু আমি এরকম দিয়েও দিয়েছিলাম একটা 3টাকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা এই পর্যন্ত কি তাহলে ক্লিয়ার? যারা আমাকে দেওনি কাজ বা তাদের একটু একটু ভুল গেছে, এই পর্যন্ত ক্লিয়ার? এইবার আমি এখান থেকে 4টি 4টি করে আলাদা করব। করি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখানে 4টে করতে গেছি 4টে হয় না, তাহলে কি হলো, কম্পারেটর 0 দিয়ে দিলাম। যা, এইবার আমরা কোনটা কি রিপ্রেজেন্ট করে সেটা করার চেষ্টা করব। এর জন্য একটা তীর, এর জন্য একটা তীর, এ প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা তীর বসাই দিলাম আমি। সময় খেয়াল করো, একটু কি বুঝছো এই যে কাজটা করলাম? আচ্ছা এবারে 111, 111 মানে কত হবে 7। এরপরে কত আছে দেখো, অন 0 অন অন, অন 0 অন অন মানে কত আছে বি। এরপরে কত আছে দেখো, এরপরটা যদি তুমি দেখো অন 0 অন 0,
এই জায়গাটায় দেখো আছে এ, এরপরে কত আছে 10, কেননা বাম পাশে দুটো শুধু শূন্য, এই যে 10 মানে কত 2, এরপরে পড়তেছে তোমার 110, 110 মানে 6, এরপরে পড়তেছে সবগুলো শূন্য, তাহলে শূন্য, এরপরে পড়তেছে শূন্যের পরে ট্যাগ। এখানে যদি সমস্যা থেকে থাকে একটু নক করো, তাহলে আমি পরেরটায় যাব। স্যার এবার ঠিক আছে। নিয়াজ ক্লিয়ার হয়েছে? সিয়াম ক্লিয়ার হয়েছে? জি স্যার। কোথায় ভুল গেছিল সেই জায়গা কি খুঁজে পাইছো? জি স্যার পাইছি। ভুল কি বাইনারিতে গেছিল নাকি পরে বাইনারি থেকে এক্সের যাওয়ার সময় গেছিল? না স্যার, মূলত হচ্ছে আমার এই এক জায়গায় আগের বারও ভুল গেছিল যখন শিখাইছিলেন, ওই যে ওটাকে যেটা 2টা ডিজিট আসবে শুরুতে, ওটাকে যে 4 ডিজিট বানায় নিতে হবে সেটা করি নাই, আগে 00 বসে। আচ্ছা, তাহলে আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে যাব তখন 3 ডিজিট বাড়ায় নেব না থাকলেও, আর অক্টাল থেকে যখন হেক্সাডেসিমালে যাব তখন আমরা আবার সেখানে কি করব, সেখানে আমরা আবার 4 ডিজিট করে নেব, এটা হচ্ছে মূল কাজ। তাহলে এটা থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, এটা 2 এর পরিপূরক থেকে। এর আগে যা করেছি এগুলো সব এমসিকিউ এর জন্য। তো চেষ্টা করি যে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে যেন নেক্সট মান্থে আর না যাই, নেক্সট মান্থে যেন আমরা লজিক গেট দিয়ে যাত্রা শুরু করতে পারি। লজিক গেট আগে কিছু কাজ দিয়ে নিই, আজকে ঢুকতে সবার একটু লেট হয়ে, তোমরা একটু 4টে প্রস্তুতি নিয়ে থাকবে, দু একদিনে তোমার একটু 10 মিনিট লেট হয়, কিন্তু তোমরা প্রস্তুতি একটু 4টের দিকে মানে 2টের দিকে নিয়ে রাখবা, তাহলে ভালো হবে। সুন্দর করে খাতায় করবা, আমাকে ইনবক্সে নক করবা, মানে করে আমাকে দেখাবা, ওই যেখানে করবা করে তীর দিয়ে টিয়ে করে এরকম ছবি তুলে আমাকে দিয়ে দিবা, একটু পরিষ্কার করে করার স্যার চেষ্টা এখন করবে। করবো? না এখন আগে লিখে না, এগুলো তো সব বাসায় বসে বসে করবো, একটা না জানো অনেকগুলো দিচ্ছে, 5টা তো দেবো অন্তত। স্যার আমাদের জন্য গুগল ক্লাসরুমে একটা খোলার কথা ছিল হোমওয়ার্ক দেওয়ার জন্য। হ্যাঁ ভালো, তোমাদের আসলে ইমেইল, আচ্ছা তোমরা আমার সাথে কি প্রত্যেকে আছো, সংযুক্ত আছো? তো তোমরা প্রত্যেকের মেইলটা একটু গ্রুপে দিয়ে দিয়ে নিতে হবে। স্যার আগের দিন তো আমরা কয়েকজন একটা ফর্ম পূরণ করে দিছিলাম। ফর্ম কি পূরণ করে দিছো কেউ কেউ? হ্যাঁ আমরা কয়েকজন দিছি স্যার, আচ্ছা মানে অনেক আগে ছিল, আপনি অনেক আগেই আমাদের একটা ফর্ম দিয়েছিলেন। ও আচ্ছা, গুগল ক্লাসরুমের ফর্ম স্যার। ও আচ্ছা আমি দেখতেছি। আর কয়েকজন স্যার যারা নতুন নতুন আসছে স্যার, তারা এখনো ফর্মটা পূরণ করে দেয়নি গুগল ক্লাসরুমের, আর পুরনো যারা তারা অনেকেই 5-6 জন পূরণ করে দিছে। আচ্ছা ওইখানে ইমেইল আছে, ঠিক আছে এই ফর্মটা পাবো কোথায়? আমি দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো। এই ক্লাস শেষ হওয়ার পরে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া থাকবে, ওইখান থেকে ফর্মটা পূরণ করে দিও, দিলে আমি ওই মেইল দিয়ে আমি গুগল ক্লাসরুম তৈরি করে দেবো। হ্যাঁ তাহলে হোমওয়ার্ক দিতে সুবিধা হয়, তাহলে হোমওয়ার্ক গুলো দিতে বেশি সুবিধা হয়। আর স্যার আপনি একটা সলভ করে দিলেও সবাই পেয়ে যাবো, তাই সলভ দিলেও সবাই পেয়ে যায়। হ্যাঁ ভালো আছে, ওই অন্যান্যদের আছে, কিন্তু আসলে তোমাদেরটা নাই। স্যার আজকে একটু বেশি করে হোমওয়ার্ক দিয়েন স্যার। বেশি করেই দিচ্ছি। লাকি 7 দিয়ে দিচ্ছে, লাকি 7। এক 2 3 4 5 6 7, এই যে লাকি 7 হোমওয়ার্ক দিচ্ছে। আমাদের হাতে সময় আছে 2 মিনিটের মধ্যে লিখে নাও 1 2 3 4 5 6 7টা। সবাইকে লিখে নিতে পারিস? না হলে স্ক্রিনশট দাও, কেননা এখানে টাইম শেষের দিকে চলে যাচ্ছে। 30 মিনিট তো
তোমাদের গ্রুপে আজকে রাতের মধ্যে লিংকটা পেয়ে যাবা, ঠিক আছে? লিংকটা ফর্মটা পূরণ করে দিয়ে নে, তাহলে আমি গুগল ক্লাসরুম রেডি করে তোমাদের প্রত্যেকের মেইলে নোটিফিকেশন যাবে। তারপর ফোনে একটা গুগল ক্লাসরুমের একটা অ্যাপস আছে, সেটা ডাউনলোড করে নিও, তাহলে দেখবে ইনশাআল্লাহ সমস্ত কর্মকাণ্ড ওইখান থেকে পরিচালনা করা যাবে। ল্যাপটপে গুগল ক্লাসরুম ডাউনলোড হচ্ছে না আমার। ল্যাপটপে গুগল ক্লাসরুম তো ডাউনলোড করা লাগে না, এই ল্যাপটপে গুগল ক্লাসরুম জিমেইলে অটোমেটিক্যালি থাকে। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, আর যদি কোনো সমস্যা হয় তাহলে প্রয়োজন আমি ওই জায়গাগুলো স্ক্রিন শেয়ার করে দেখাই দেবো। হ্যাঁ, আজকে তো আমাদের সময় শেষের দিকে চলে গেছে, তাহলে পরবর্তী দিন মনে করো যে আমি ক্লাসরুমটা ওটা দেখাই দেবো কোথায় আছে। ওই ডান দিকে উপরের দিকে দেখবা ওইখানে ওই গুগল ডক্স, গুগল ক্লাসরুম, তারপর হচ্ছে গুগল ড্রাইভ, এগুলো সব ডান দিকে থাকে। ডান দিকে উপরে যেখানে তোমার ছবি টবি থাকে ওর পাশে সব আছে। ল্যাপটপে তো অনেক কিছু লাগে না, মিট ডাউনলোড করা লাগে না, অনেক সুবিধা আছে। এগুলো স্যার ল্যাপটপে থাকে স্যার। ল্যাপটপে সব থাকে। আচ্ছা, তাহলে আমরা যেটা করেছি এখানে ধরে নিচ্ছি, কারো কোনো ধরে নিচ্ছি মানে কি নাই মনে প্রবলেম, এগুলো আমরা করি, বেঁধে গেলে আমাকে নক করো, আমি হেল্প করব। আর বুধবারে আমরা করার পরে যদি দেখি কিছু মনে হচ্ছে আবার আমাদের একটু ফিজিক্যালি দেখা সাক্ষাৎ প্রয়োজন, তাহলে আমরা শুক্রবারে আবারও সাক্ষাৎ করব কোনো বিষয়ে। তবে কোনো অবস্থাতে আমরা নেক্সট মান্থে কিন্তু স্যার, শুক্রবার ছাড়া অন্য কোনো দিন কি আপনি বিজি থাকেন? বুঝি না, শুক্রবার ছাড়া মানে শুক্রবার ছাড়া অন্য কোনো দিন গেলে কি সমস্যা? না, অন্য কোনো দিন গেলে সমস্যা না, তবে একটু নক করে আসতে, কারণ অন্যদিন তো অন্যরা পড়ে, তাহলে আমাকে একটু নক করো, তাহলে ভালো হয়। যদি তুমি বুধবারে আসতে চাও তাহলে একটু টাইমটা ওই 9টায় হবে না, হয়তো একটু আগে যেতে হবে, এই আর কি, টাইমটা একটু ঘুরতে পারে আর কিছু। আচ্ছা, আমি আপনাকে জানাবো। যদি প্রয়োজন হয় জানাবা, আমি সেভাবে ম্যানেজ করবো, সমস্যা নেই। বুধবারে করার পরে যদি দেখি মানে প্রয়োজন হচ্ছে তাহলে বৃহস্পতিবার চলে এসো, সমস্যা নেই। স্যার বুধবারে কি এইটার উপরেই করাবেন? বুধবারে আমরা এর 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 কিছু আরো উল্টোপাল্টা আছে না, এখন অক্টাল থেকে হেক্সায় গেলাম, হেক্সাই থেকে অক্টাল আসবো, এবং তারপরে সৃজনশীল দেখানো হয়নি তো, বুধবারে কিছু সৃজনশীল প্রশ্ন দেখাবো কিভাবে হয়। ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।